রাকাত তারাবি পড়া সুন্নাতে মুআক্কাদা। আর ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আল আসকার কিতাবে লিখছেন আন্নাস সালাতাত তারাবিহ সুন্নাতুন বিইত্তিফাকিল উলামাই ওয়া হিয়া 20 রাকাতান। 20 রাকাত তারাবির নামাজ হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। এই বিষয়ে আহলুল ইলমগণ একমত পোষণ করেছেন। মক্কার মাটিতে কোন যুগে 8 রাকাত তারাবি হয়েছেন কোন মায়ের লাল একটা কোন হাদিস দেখাতে পারে না। এদের নিকটে কেউ যদি তারাবি নাও পড়ে তো কোনো সমস্যা নাই। কথা বুঝতে পারছেন? এদের কোন মৌলবি লিখছে 8 রাকাতের বেশি তারাবি পড়া বিদআত। এদের কোন মৌলবি বলছে 40 রাকাত 36 রাকাত যত বড় বড় কোনো সমস্যা নাই। কোন মৌলবি বলছে কেউ যদি নাও পড়ে এটা নফল নামাজ, কোনো গুনাহ হবে না। আমরা তারাবির নামাজ পড়ি 20 রাকাত। বর্তমানে কিছু হাওয়া চলছে 8 রাকাত। তো কোন রাকাত আমরা তারাবি পড়ব? সর্বপ্রথম আপনাকে বলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 20 রাকাত তারাবিও প্রমাণিত আছে যায়িফ হাদিস দ্বারা। 8 রাকাত তারাবি প্রমাণিত আছে যায়িফ হাদিস দ্বারা। এজন্য লা মাযহাবীদের ইমাম কাজী শাওকানী নিজেই বলেছেন যে রাসূলুল্লাহ থেকে সহিহ সনদে তারাবির রাকাত সংখ্যা প্রমাণিত নাই। এটা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। 20 রাকাত তারাবির নামাজ কখন আরম্ভ হলো? হযরতে সাইয়্যিদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আমল হলো। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসে বাড়ি থেকে বেরিয়ে মসজিদের দিকে রওনা দিলেন। উনি দেখতেছেন কিছু লোক এই দিকে, কিছু লোক এই দিকে, কিছু লোক এই দিকে, আলাদা আলাদা জায়গাতে 2-4 জন করে জমা হয়ে তারা তারাবির নামাজ পড়ছে। তো হযরত উমর ফারুক সবাইকে এক করে তারাবির জামাত চালু করলেন। এক করে সবাইকে তারাবির জামাত চালু করলেন আর বললেন নিমাল বিদআতু হাদিহি, আমরা কত সুন্দর বিদআত চালু করেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখান থেকে দলিল প্রমাণিত হয় যে বিদআত কিছু ভালো হয় আর বিদআত খারাপও হয়। যদি কোরআন হাদিসের বিপক্ষে হয় তাহলে খারাপ বিদআত, আর কোরআন হাদিস মোতাবিক হয় তাহলে ভালো বিদআত। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন বাবা? তো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে জমা করে তারাবির নামাজের জামাত আরম্ভ করলেন। উবাই বিন কাবকে তামিমদারিকে হুকুম করলে। তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জামানাতে কত রাকাত তারাবির হুকুম করেছিলেন একটি হাদিস শুনেন। রাসূল পাক আলাইহিস সালাম বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতি খুলফায়ে রাশিদিন আল মাহদিন, আমার সুন্নাত আমার খলিফাদের সুন্নাত তোমরা আঁকড়ে ধরে রাখবে। আমার সুন্নাত মানবে, আমার খলিফাদের সুন্নাতে চলবে। তো হযরত উমর ফারুক কত রাকাত তারাবির হুকুম করেছিলেন? একটি হাদিস মুওয়াত্তা ইমামে মালিকে পাওয়া যায়। পৃথিবীর সর্বপ্রথম হাদিসের কিতাব যাকে বলা হয় মুওয়াত্তা ইমামে মালিক, সেই কিতাবের মধ্যে লেখা আছে যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 রাকাতের আদেশ করেছিলেন। কত রাকাতের? 8 রাকাত তারাবি, 3 রাকাত বেতর হাদিস আছে। তবে এই হাদিসের ব্যাপারে ইমাম ইবনে আব্দুল বার বলতেছেন 11 রাকাতের কথাটি বর্ণনাকারী ভুল করে বলেছেন, এটা তার ভুল। বর্ণনাকারী 11 রাকাতের কথা ভুল করে বলেছেন, এটা বিশ্ববিখ্যাত ইমাম ইবনে আব্দুল বার বলেছেন। উনার বক্তব্য ইমাম জুরকানি মুওয়াত্তা ইমামে মালিকের ব্যাখ্যা করতে গিয়ে উল্লেখ করেছেন যেটা বর্ণনাকারীর ভুল, আর সহিহ হচ্ছে 20 রাকাত তারাবির কথা। কিতাবটির নাম হচ্ছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক। এই কিতাবে সহিহ সনদে হাদিস হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের যুগে সাহাবী তাবিঈদেরকে একত্রিত করলেন 20 রাকাত তারাবির উপরে। জামা আন্নাস, লোককে জমা করলেন 20 রাকাত তারাবির উপরে। এখানে জমা শব্দ হুকুমের অর্থে আসবে, অর্থাৎ লোকদেরকে 20 রাকাত তারাবি পড়ার জন্য একত্রিত করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা একটা সহিহ হাদিস রয়েছে। তারপরে চলে আসেন দ্বিতীয় হাদিস। ইমাম মাকদেসি রাহমাতুল্লাহ আলাইহি লি আহাদিসিল মুখতারা কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। হাদিসটি উল্লেখ করে তিনি নিজেই হাদিসটিকে হাসান বলেছেন। তিনি লিখছেন ইসনাদুহু হাসান, এই হাদিসের সনদ হচ্ছে হাসান। হযরত উমর ফারুক উবাই বিন কাবকে তামিমদারিকে হুকুম করলেন তোমরা লোকদেরকে নিয়ে 20 রাকাত তারাবি পড়ো। কত রাকাত? 20 রাকাত তারাবির হুকুম করলেন। 20 রাকাতের প্রতি জমা করলেন, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। 20 রাকাত তারাবির হুকুম করলেন, এটা হাসান হাদিস দ্বারা প্রমাণিত। আর হাসান হাদিসও ইসলামের দলিল। সুবহানাল্লাহ।
আর যেটা 11 রাকাত কথা আছে এটা ভুল করে বলেছে। এই জন্য ইবনে তাইমিয়া তাদের ইমাম মাজমুল ফাতাওয়াতে লিখছেন 20 রাকাত তারাবি হযরত উমর ফারুকের জামানাতে সাহাবা ইকরাম 20 রাকাতের উপরে একমত হয়েছেন, এটা প্রমাণিত আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইবনে তাইমিয়া নিজের কিতাব আল মুহাররারের মধ্যে লিখতেছেন 20 রাকাত তারাবি পড়া সুন্নাতে মুআক্কাদা। ইমাম গাজালি হুজ্জাতুল ইসলাম আহিয়া উলুমুদ্দিন কিতাবে লিখছেন 20 রাকাত তারাবি পড়া সুন্নাতে মুআক্কাদা। আর ইমাম নবভী রাহমাতুল্লাহ আলাইহি আল আসকার কিতাবে লিখছেন আন্নাস সালাতাত তারাবিহে সুন্নাতুন বিইত্তিফাকিল উলামাই ওয়া হিয়া 20 রাকাতান। 20 রাকাত তারাবির নামাজ হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। এই বিষয়ে আহলুল ইলমগণ একমত পোষণ করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে একটা পয়েন্ট আপনাকে বলি বাবা, যে হাদিসের কিতাবে আছে যেখানে আছে 11 রাকাতের হুকুম করেছিলেন, সনদে কোনো গড়বড়ি নাই। কখনো সনদ ভুল হয়, সনদ দুর্বল হয়, আর কখনো আপনার মতনও আপনার গ্রহণযোগ্য হয় না। যেমন ইনি ভুল করে বলেছেন। এখানে একটা কথা বলতে চাই যে সনদ যখন সহি, তো আপনি একজন ভুল বলেছেন একজন ইমাম, ওটা মানবো কেন? তো আমার প্রশ্ন হচ্ছে হযরতে উমরে ফারুক যদি 11 রাকাতের হুকুম করে থাকেন, তো উনার জামানাতে সাহাবী তাবেঈরা কত রাকাত পড়বে? কথা বলতে হবে। 11 রাকাতের হুকুম করে থাকলে 11 রাকাত পড়বেন। কিয়ামত আসা সম্ভব। হযরতে উমর ফারুকের জামানাতে 11 রাকাত তারাবি হয়েছে, কোনো মায়ের লাল দেখাতে পারে না, কেউ দেখাতে পারে না। তবে সুনানুল কুবরা লিল বাইহাকিতে ইমাম বাইহাকি উল্লেখ করেছেন, আর অসংখ্য মুহাদ্দিস উল্লেখ করেছেন, যে হাদিসকে সাইয়্যিদনা ইমাম নবভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব খুলাসার মধ্যে সহিহ বলেছেন, যে হাদিসকে ইমাম বদরুদ্দিন আইনি সহিহ বলেছেন, যে হাদিসকে ইমাম জাইলাই সহিহ বলেছেন, যে হাদিসকে ইমাম নিমামি সহিহ বলেছেন, যে হাদিসকে ইমাম মুল্লা আলী কারি মিরকাতে সহিহ বলেছেন, একাধিক ইমাম সহিহ বলেছেন। হযরতে ইয়াজিদ ইবনে খুসাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা সাহাবী এবং তাবেঈগণ হযরতে উমরে ফারুকের জামানায় 20 রাকাত তারাবি আর 3 রাকাত বেতর নামাজ পড়তাম। সুবহানাল্লাহ। বেশক একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এখানে একটা মাসলা তো ক্লিয়ার হয়ে যায় যে হযরতে উমর ফারুক 20 রাকাতের আদেশ দিয়েছেন, হাদিসে আছে। 11 রাকাতের আদেশ দিয়েছেন, হাদিসে আছে। তবে 11 রাকাতের যদি আদেশ দিতেন তো সব 11 রাকাত পড়তেন। আর আদেশ দিলেন 11 রাকাত, আর সাহাবী তাবি পড়ছেন 20 রাকাত, তাহলে তো উমর ফারুকের কথা অমান্য করেছেন। আর খলিফার ও কথা যদি অমান্য করে সেই ব্যক্তি পাপের অধিকারী হবে। নবী বলেছেন আমার সুন্নাত, আমার খলিফাদের সুন্নাত আঁকড়ে ধরে রাখো। হযরত উমর ফারুকের আদেশকে অমান্য করা, নবী মুস্তাফার হাদিসকে অমান্য করা, এটা প্রমাণ করে যে উমর ফারুক 11 রাকাতের হুকুম করলে 11 রাকাত পড়া হতো। 11 রাকাত পড়া হয়নি মানে 11 রাকাত হুকুম করেননি, 20 রাকাতের হুকুম করেছেন। তাই 20 রাকাত তিনার যুগে নামাজ পড়েছেন, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকটা কথা আপনাকে বলি, যে মজার কথা, কথা হচ্ছে ব্রাদার ইসলাম, উনি যদি 11 রাকাতের হুকুম করতেন তো হযরত উমর ফারুকের জায়গায় 11 রাকাত হতো, কিন্তু এটা হয়নি। এখান থেকে প্রমাণ হয় যে 11 রাকাতের কথা বর্ণনাকারী ভুল করে বলেছেন। আর আল ফাওয়াইদ কিতাবের মধ্যে হাদিস লেখা আছে, যেটাকে নাসিরউদ্দিন আলবানী তারাবি রাকাত সংখ্যা কিতাবে উল্লেখ করেছেন। যিনি 11 রাকাতের কথা বলেছেন, উনি বলছেন হযরত উমর ফারুক 11 রাকাতের হুকুম করেছেন। উনার একজন সঙ্গের সাথী জিজ্ঞাসা করছেন 11 রাকাত না 21 রাকাত, তো উনি বলছেন 11 রাকাত। আবার বলছেন 11 রাকাত হুকুম করেছিলেন না 21 রাকাত হুকুম করেছিলেন, তো বর্ণনাকারী রুজু করে বলছেন যে 21 রাকাতের হুকুম করেছিলেন। 21 রাকাত মানে 20 রাকাত তারাবি, 1 রাকাত বেতর। নবীর যুগে 1 রাকাত বেতরের নামাজ হয়েছে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। মুসান্নাফ ইবনে আবি শাইবাতে হাদিস, হযরতে হাসান বসরির যুগে সবাই 3 রাকাতের প্রতি একমত হয়ে গেছে। এইজন্য আমাদের নিকটে 3 রাকাতটা প্রাধান্য। কথা বুঝতে পারছেন না? তাবির যুগে এটার প্রতি ইজমা হয়ে গেছে। এখানে একটা কথা আপনাকে বলতে চাই যে হযরতে সাইয়্যিদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যিনি বর্ণনা করেছেন যে 11 রাকাতের হুকুম করেছিলেন, উনি নিজেই রুজু করে বলছেন কত রাকাত? 20 রাকাত তারাবি। সুবহানাল্লাহ হবে না? তো বর্ণনাকারী নিজেই রুজু করে নিয়েছেন, উনি ভুল করে 11 রাকাত বলেছেন। ওটাকে নিয়ে 11 রাকাত পড়া, এটা সুন্নিদের বিরোধিতা করা ছাড়া হাদিস আমল করা কিয়ামত পর্যন্ত হতে পারে।
মানে আমাদের বিরোধী তাদেরকে করতে হবে। আগিয়ে চলেন বাবা। হযরতে উমরে ফারুক যদি 11 রাকাতের হুকুম করতেন, আপনি একটা হাদিস চাইবেন যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফা, উনার জামানাতে কত রাকাত তারাবি হতো? হযরত উমর ফারুক যদি 11 রাকাতের হুকুম করতেন, তো হযরতে আলীর যুগে 11 রাকাত হতো, কিন্তু কিয়ামত পর্যন্ত দেখাতে পারে না। কিন্তু আমরা দেখাবো হযরতে আলীর জামানায় 20 রাকাত তারাবি হতো, তিনি নিজেই 20 রাকাত তারাবি পড়ার হুকুম দিয়ে 20 রাকাত তারাবি পড়িয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাও প্রমাণ করে যে 11 রাকাত হয়নি, 20 রাকাতের হুকুম হয়েছে। তারপরে তাবেঈনদের যুগ চলে আসে। হযরতে সাইয়েদনা ইব্রাহিম নাখী বিশ্ববিখ্যাত তাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মিজলাদ সহ একাধিক তাবী কত রাকাত তারাবি পড়তেন? পৃথিবীর মুসলমান ইমাম ইবনে আবি শাইবা, ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম মুসলিমের ওস্তাদ, ইমাম ইবনে মাজার ওস্তাদ, ইমাম ইবনে আবি শাইবা আল মুসান্নাফ কিতাবে বিশুদ্ধ সনদে হাদিস নিয়ে এসেছেন। হযরতে ইব্রাহিম নাখী বলছেন তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। তাহলে উমর ফারুক হুকুম করবে 11 রাকাত, আর হুকুম মাননেওয়ালা তাবী সাহাবী পড়বেন কত রাকাত? 20 রাকাত। এটা হতেই পারে না। তো এই সমস্ত যুগ, হযরতে আলীর যুগ, তাবেঈনদের যুগ, তাবেঈনদের যুগে 20 রাকাত তারাবি হওয়া আরো ওটাকে শক্তিশালী করে যে হযরতে ওমরের জামানায় 11 রাকাত তারাবি হতো না, 20 রাকাত তারাবির হুকুম হতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক। কথা বুঝতে পারেন কি বলেন না বাবা? এই জন্য 20 রাকাত তারাবি পড়বো। আমরা বলি 20 রাকাত তারাবিতে হযরতে উমর ফারুকের জামানাতে ইজমা হয়েছেন। উনি 20 রাকাত তারাবি চালু করেছেন, কোন সাহাবী মতভেদ করেননি। এই জন্য এটাকে ইজমায়ে সুকুতি বলা হয়, চুপচাপ সব মেনে নিয়েছে। ইমাম উল্লাহ আলী কারি মিরকাতের মধ্যে লিখেছেন 20 রাকাত তারাবির প্রতি সাহাবীদের যুগে ইজমা হয়েছে। ইমাম ইবনে কুদামা আল মুগনি কিতাবে লিখেছেন যে 20 রাকাত তারাবির প্রতি উমর ফারুকের জামানায় সব একমত হয়েছেন, এটা ইজমার মতো। ইমাম সারাকসি রাহমাতুল্লাহ আলাইহি 1000 বছর পূর্বে আল মাবসুত কিতাবে এটাকে ইজমা বলে উল্লেখ করেছেন। আর যারা ইজমা মানে না, লা মাযহাবীদের সবচাইতে বড় ইমাম সিদ্দিক হাসান ভোপালী নিজের কিতাব আউনুল বারীতে লিখেছেন যে 20 রাকাত তারাবির উপরে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে ইজমা একমত হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরা না মানুক, ওদের বাপ দাদা কিতাবে মেনে রেখেছে। আর সমস্ত ডেলিভারি আমাদের কাছে জোগাড় আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। এইজন্য বিরাদর ইসলাম 20 রাকাত তারাবি পড়বেন। ইমাম মালিক থেকে যেটা 11 রাকাত পেশ করা হয় যে ইমাম মালিক 11 রাকাত পড়তেন। সর্বপ্রথম তো হাদিস দ্বারা এটাই প্রমাণ হয় 20 রাকাত। আর ইমাম মালিক থেকে কয়েক রকম কল পাওয়া যায়। যেটা 11 রাকাতের কল পাওয়া যায় তার প্রথমে কিলা শব্দ আছে। আর কিলা শব্দ যদি কোনো শব্দের পূর্বে চলে আসে, কোনো মাসলার পূর্বে চলে আসে, তো জুবের আলী সাই লা মাযহাবীদের বড় মুহাদ্দিস নিজের কিতাব নামাজ মে হাত বাঁধনে কা হুকুম আর মাকাম সেই কিতাবে লিখছেন যদি কোনো মাসলার পূর্বে কথার পূর্বে কিলা শব্দ চলে আসে আরবিতে, তাহলে ওই মসলাটা দুর্বল বুঝায়। ইমাম মালিকের 11 রাকাতের কওলটা হচ্ছে দুর্বল। আর মুখতার শব্দ দিয়ে ইমাম মালিক থেকে যে কল বর্ণিত হয়েছেন যে ইমাম মালিক নিজে 20 রাকাত তারাবি পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। আর ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির ফেমাস কিতাব কিতাবুল উম্মের মধ্যে লেখা আছে যে উনি 20 রাকাত তারাবিকে পছন্দ করতেন ইমাম শাফি। বাকি থাকলে একটি কথা, ইমাম শাফি সহ একাধিক ইমাম বলেছেন মদিনাবাসী 36 রাকাত পড়তেন, কোথাও আছে 39 রাকাত পড়তেন, এই রকম হাদিসের মধ্যে আছে। ইমাম ইবনে কুদামা আল মুগনি কিতাবে, ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারি কিতাবে উল্লেখ করেছেন যে 36 রাকাত মদিনাবাসী বা তার চাইতে বেশি কেন পড়তেন? যারা মক্কাতে তারাবি পড়তেন কাবা ঘরে 2 রাকাত করে 4 রাকাতের পর একটু আরাম বিশ্রাম নিতে হয়, ওই জায়গাটা যারা কাবাতে তারাবি পড়তেন ওনারা বিশ্রাম না নিয়ে কাবার তাওয়াফ করতেন। কাবার তাওয়াফ করতেন। আমাদের এখানে তো কাবা নাই, তাই ফুকাহা ইকরাম বলেছেন যে 4 রাকাতের পরে দোয়া করাটা হচ্ছে মুস্তাহাব। বাদায়ুস সানায়েতে ইমাম কাসানি লিখেছেন 4 রাকাতের পর যে আমরা দোয়া করি এটা ফুকাহা ইকরাম পছন্দ করেছেন, এটাকে মুস্তাহাব বলে উল্লেখ করেছেন। এটা ফুকাহা ইকরামের ইজতিহাদ দ্বারা মুস্তাহাব প্রমাণিত, তাই আমরা দোয়াটা করি। তো আর যারা মদিনাতে ছিলেন তিনারা চিন্তা করলেন ওরাও 20 রাকাত তারাবি পড়ে, আমরাও 20 রাকাত তারাবি পড়ি, কিন্তু 4 রাকাতের পর মক্কাবাসী কাবার তাওয়াফ করে, তাদের নেকি তো আমাদের চাইতে বেড়ে যায়, ওদের নেকি তো বেশি। তাই মদিনাবাসী লোকেরা, মদিনার লোকেরা
উনারা কি করলেন, 4 রাকাতের পর না বসে নফল নামাজ আরম্ভ করলেন। তো 20 রাকাত তারাবি আর 16 রাকাত নফল নামাজ পড়তেন, ওটা তারাবি নয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি বলে ওনারা 36 রাকাত তারাবি পড়তেন, তাহলে এটা সঠিক নয়। সঠিক হচ্ছে 20 রাকাত তারাবি পড়তেন, বাকিটা ইনাদের তওয়াফের সমতুল্য নেকি অর্জনের জন্য এটা নফল পড়তেন। এটাই হচ্ছে মাসলা। এই জন্য 20 রাকাত তারাবি জামহুর মুহাদ্দিসিনে কেরামের মতে 20 রাকাত তারাবিটাই হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। কেউ যদি 8 রাকাত পড়ে 12 রাকাত ছাড়ার গুনাহ হবে, কেউ যদি 18 রাকাত পড়ে 2 রাকাত ছাড়ার গুনাহ হবে। আমরা 20 রাকাত তারাবি পড়ব, গুনাহ চাই না, আমরা নেকি চাই। সুবহানাল্লাহ বেশক। কথা বুঝতে পেরেছেন বাবা? এই জন্য 20 রাকাত তারাবির নামাজ যুগ যুগ থেকে চলে আসছেন। মক্কার মাটিতে কোন যুগে 8 রাকাত তারাবি হয়েছেন কোন মায়ের লাল একটা কোন হাদিস দেখাতে পারে না। আর ইমাম শাফি 1000 বছর পূর্বে লিখছেন, বলছেন, উনার বক্তব্য ইমাম তিরমিজিতে উল্লেখ করছেন। ইমাম শাফি বলছেন, আমি মক্কাতে দেখলাম তারা সবাই 20 রাকাত তারাবি পড়েছেন। হযরত উমর ফারুকের জামানায় 20 রাকাত, আলীর যুগে 20 রাকাত, তাবির যুগে 20 রাকাত, খেলাফাতে উসমানিয়ার 4টা মাযহাবের মুসাল্লা ছিল, 4 মাযহাবের লোক 20 রাকাত তারাবি পড়তেন। যুগ যুগ থেকে চলে আসা আমল, এই লকডাউন এসে নজদি হুকুমত 10 রাকাত বাদ দিয়ে 10 রাকাত চালু করেছে। কথা বুঝতে পারছেন? তো নজদি হুকুমতকে তো আমরা ফলো করতে পারি না, আমরা ফলো করব কোরআন এবং হাদিস আর সালাফদের আমলকে। কথা বুঝতে পারছেন কিনা বাবা? এই জন্য 20 রাকাত তারাবি পড়বেন। আর যারা 8 রাকাত 5 রাকাত বলে, এদের নিকটে কেউ যদি তারাবি নাও পড়ে তো কোনো সমস্যা নাই। কথা বুঝতে পারছেন? এদের কোন মৌলবি লিখছে 8 রাকাতের বেশি তারাবি পড়া বিদআত, এদের কোন মৌলবি বলছে 40 রাকাত 36 রাকাত যত পড়ো কোনো সমস্যা নাই। কোন মৌলবি বলছে কেউ যদি নাও পড়ে এটা নফল নামাজ, কোনো গুনাহ হবে না। কিন্তু এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। ইমাম গাজালি, ইমাম নওয়াবী আর তাদের ইবনে তাইমিয়া আল মুহাররার কিতাবে এটাকে সুন্নাতে মুআক্কাদা বলেছেন, যেটা ওয়াজিবের দরজাতে আছে। এটাকে ছাড়লে গুনাহ। যে সুন্নাতে তাকিদ রয়েছে তাকে সুন্নাতে মুআক্কাদা বলা হয়, এটাকে যদি ছাড়া হয় তাহলে গুনাহ হবে। এইজন্য 20 রাকাত আপনারা তারাবির নামাজ পড়বেন। আল্লাহ আমাদের সকলকে রমজান মাসের প্রত্যেকটা রোজা হালাল সেহরি করে হালাল ইফতারি করে রাখার তৌফিক দান করুক। আর 5 ওয়াক্তের নামাজ পড়ে তারাবি সহ আদায় করার আর বেশি করে দান সাদকা কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন।